হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আরেকটা অন্যরকম টাইপের ভিডিও নিয়ে এসেছি। অন্যরকম টাইপ মানে একটা অন্যরকম টাইপের একটা রেসিপি বানাতে চাইছিলাম। তো ওটাই আমি বানিয়েছি, যে পটল দিয়ে কি করে নারকেল পটল। তো নারকেল পটল এই রেসিপিটা আমি বানানোর জন্য প্রথমে পটলগুলোকে আমি ছুলে নিয়েছিলাম, তারপরে ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো বের করে নিয়েছি। তো বের করে নেওয়ার পর এই দেখো কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবং তেল গরম হয়ে গেলে এবং তাতে একটু নুন দিয়ে দিলাম যাতে না ছিটকায়। আর সেই যে পটলগুলোকে আমি ছুলেছি সেই পটলগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো পটলগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এরকম যেমন লাল লাল যেন হয়ে যায়, তাহলে কী হবে, পটলগুলো খেতে ভালো লাগবে, টেস্টি লাগবে। আর পটলগুলো খুব ভালো করে ছিলতে হবে, মানে উপরে যে ওই একটা শক্ত রকমের আবরণ থাকে সেটাকে কিন্তু ভালো করে ছুলে দিতে হবে, এটা একদম যেন নরম নরম ভাবটা থাকে। তো আমার পটল ভাজা হয়ে গেছে। এরপরে আরও কয়েকটা পটল ছিল, তো সেই পটলগুলোকে আমি ভেজে নিলাম। সমস্ত পটল থেকে ভেতরে পটলের যে বিচিগুলো থাকে সেগুলোকে আমি বার করে নিয়েছি। তো চলো দেখা যাক কী করে আমি আজকে নারকেল পটল রান্না করব। তো এই রেসিপিটা আমি নিজেই ভাবলাম যে একটা নতুন টাইপের রেসিপি চলো বানানো যায়, এবং সেটাই আমি আজকে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরাও কারা কারা এরকম নিত্য নতুন রেসিপি বানাও, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের রেসিপিও তোমরা তোমাদের চ্যানেলে ছাড়বে এবং আমাকে শেয়ার করবে, তাহলে আমি সেগুলোকেও দেখব। তো এবারে আমার তেল দেখো শেষ হয়ে গেছে। তো আমি কি করব, যে কড়াইটা ছিল সে গরম কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। সেই তেলের মধ্যে পটলের যে বিচিগুলো ছিল সেই বিচিগুলোকে আমি দিয়ে দিলাম, কারণ ওগুলো ফেলবো না। আর এবার নারকেল কুচি যেটা করেছিলাম, নারকেল কুচিটাকে পুরো নিয়ে নিলাম। নারকেল কুচিটাকে ওই জন্য অল্প তেল নিয়েছি, কারণ নারকেলের মধ্যে তেল থাকে, তো ওই জন্য অল্প তেল নিলাম। আর একটু হলুদ দিয়ে দিলাম, যাতে ওই নারকেলটা হলুদটা যেন ভালো করে ওই মশলার মধ্যেও করে ভালো করে হয়ে যায়। দিয়ে এবার বাঁচা কোচা যে নারকেলগুলো সবগুলোই আমি দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেল প্রায় কমপ্লিট। এরপরে আমি কি করব, এই কড়াইটাকে নামিয়ে নিয়েছি এবং একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। যে পটলগুলো ভেজেছিলাম সেই পটলের মধ্যে ওই নারকেল কুচিগুলোকে আমি পুরের মতো করে পুরে দিচ্ছি। দেখা যাক কীরকম টেস্টি হয় আজকে এই নতুন রেসিপি। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে কেমন টেস্টি হয়েছিল এবং কেমন খেতে লাগবে। তো আমার সব পটলের মধ্যে পুর ভরানো হয়ে গেছিলো। তারপরে আবার কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিলাম, তেলটাকে এবার গরম হতে দিই। ততক্ষণ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওগুলো দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং সঙ্গে বেল আইকন ক্লিক করে রাখবে, যাতে নেক্সট নোটিফিকেশান আমি যখনই ভিডিও ছাড়বো সেই নোটিফিকেশানটা যেন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও, আর সাথে একটা কমেন্ট। তো আমার কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে, তেল প্রায় গরম হয়ে আসছে। দেখতেই পাচ্ছ বুড়বুড়ি তেল যখন গরম হয়ে আসে, তেলের মধ্যে একটা বুড়বুড়ি একটা সৃষ্টি হয়। সেই বুড়বুড়িটা হয়ে গেলে ভেবে নেবে যে তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি কি কি দেব সেটা দেখো পুরো প্রসেসটা। আর এরকমই নিত্য নতুন টাইপের রান্না আমি আমার চ্যানেলে আপলোড করি। তো চলো দেখো লাস্ট পর্যন্ত। এরপরে আমি একটু কালো জিরা নিয়ে নিচ্ছি। কালো জিরা একটু ফোড়ন করে দিলাম। তারপরে আমি নেব টমেটো কুচি করে রেখেছি, টমেটো কুচি নিয়ে নিলাম। ঠিক আছে, এবার একটু আমি খুন্তি দিয়ে ঘেটে নিচ্ছি টমেটো কুচি আর কালো জিরাকে। তারপরে হচ্ছে আমি কি দেবো এটাতে, এরপরে হচ্ছে দেখা যাক আর কি কি দিচ্ছি মশলার মধ্যে। এটা আমি দিলাম আদা পেস্ট করেছিলাম, তো আদা পেস্ট আমি এটা দিয়ে দিলাম। আদা পেস্ট দিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটু লঙ্কা দিতে পারো, তোমরা চাইলে এখনও লঙ্কা দিতে পারো বা পরেও লঙ্কা দিতে পারো। ঠিক আছে, দুটো লঙ্কা চিড়ে দিতেও পারো। আর হলুদ দিয়ে দিও, ঠিক আছে, একটু হলুদ দিয়ে দিও, তাহলে কী হবে, মশলাটা ভালো করে কষিয়ে নাও। এর মধ্যে কষানো হয়ে যাক, কষিয়ে নেওয়ার পর আমি এরপরে এটাতে আমি কী মেশাবো চলো দেখা যাক নেক্সট কী দিচ্ছি। আর এই রেসিপিটা আমি নিরামিষ টাইপ করছি, মানে রসুন পেঁয়াজ ছাড়া। তো ওই মশলাটা কষানো হয়ে যায়, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম, যাতে কী বলে টমেটোগুলো যেন সেদ্ধ হয়ে যায়। আর রসুন পেঁয়াজ ছাড়াই আমি রেসিপিটা বানাচ্ছি, তো নিরামিষই টাইপের একটা রেসিপি। তোমরা চাইলে পেঁয়াজ ফোড়ন করতে পারো, রসুনও দিতে পারো, তো আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি। এরপরে পোস্ত দিয়ে দিলাম, পোস্ত বাটা। ঠিক আছে, পোস্ত বাটা আর ভালো করে পোস্ত বাটা দিচ্ছি, কারণ তবে এটার টেস্টটা আলাদা রকম লাগবে। তো পোস্ত বাটা একটু দিয়ে দিচ্ছি। তোমরা পারলে পোস্তর সাথে একটু কাজু বাদামও দিতে পারো, ঠিক আছে।
তো আমার কাছে এখন এই মুহূর্তে কাজু বাদাম ছিল না, সেই জন্য কাজু বাদাম দিইনি। বাট পোস্ত বাটার সাথে একটু কাজু বাদামও দিয়ে দিবে, কাজু বাদাম পেটে দিয়ে দিবে, তাহলে সেই রেসিপিটাও কিন্তু আরও সুন্দর খেতে লাগে। এবার এই ইয়ের মধ্যে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যে মশলাটা, যে পুরটা বেঁচেছিলো সেই পুরটাও আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। যে নারকেল পুরটা যে বানিয়েছিলাম সেটা একটু বেঁচে গেছিলো, তো আমি ভাবলাম ওটা কেন ফেলে দেবো, তার থেকে এটার মধ্যেই দিয়ে দিই। তো এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটা কষার জন্য একটুখানি জল দিতে হবে। তো এই মশলা কষাতে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, তখন একটু দিয়েছিলাম, আর একটু এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দেওয়ার পর মশলাটা দেখতে পাচ্ছ চিটে চিটে আসছে। তো এর মধ্যে মশলার যে জলটা, সেই জলটাই আমি দিচ্ছি। ঠিক আছে, মশলার জলটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে একদম কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরে আমি, আর নুনটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আর এখানে তোমরা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো, তাহলে একটু ঝাল ঝাল হয়ে যাবে রেসিপিটা। তো আমি নারকেল দিয়ে তোমরা পটল রান্না করতে পারো, নারকেল পটল রান্না করতে পারো। দেখো মশলাটা আমার প্রায় কষে গেছে এবং এর মধ্যে জলটা একদম হয়ে গেছে, মশলাটা ভালো করে কষে গেছে। তো একটুখানি হালকা জল দেব, যাতে এই মশলাটা মাখো মাখো হয়ে যায়, সেই জন্য একটু জল দিতে হবে। তো আমি এটার মধ্যে একটু জল দিয়ে দিই। এটা কষানো হয়ে গেল, দেখো চিটে যাচ্ছে ইয়ের মধ্যে, কড়াইয়ের মধ্যে। তো একটু জল দিয়ে এটাকে ভালো করে একটু থকথকে ভাব করে নেব। ঠিক আছে, থকথকে ভাব করে নিলে তারপরে আমি, থকথকে ভাব হয়ে গেলে এই যে মশলার যে গ্রেভিগুলো হবে সেগুলোও কিন্তু পরে ভালো করে আমি গ্রেভিটাকে করে নিচ্ছি। গ্রেভিটাতে ভালো করে মাখো মাখো হয়ে যায়। লঙ্কা একটু দিয়ে দিলাম, আর এই যে পটল পুরের মধ্যে ভরে রেখেছিলাম সেই পটল পুরগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, যখন পটলটা ভেজেছিলাম তখন আমি হলুদ দিইনি, তো তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। তো আমি তখন হলুদ দিইনি, আমি একেবারে তরকারিটাতেই হলুদ দিচ্ছিলাম। জল দিয়ে দিলাম যাতে পটলগুলো ভালো করে এর মধ্যে, পটলগুলো তো ভেজে করে রেখেছিলাম, এবার ভালো করে মাখো মাখো হয়ে যায় যেন। জল নিয়ে দিলাম আর একটু, আর লঙ্কা আমি দেবো না ভেবেছিলাম, বাট আমি লঙ্কা দিয়ে দিলাম, দুটোই লঙ্কা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার জলটা আমি দিয়ে দিলাম আর একটু এটাকে সেদ্ধ হতে ছেড়ে দিলাম। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর পুরো দেখবে ঝোলটা পুরো মাখো মাখো হয়ে যাবে, পুরো থকথকে লাগবে, তখন আমি এটাকে বন্ধ করে দেবো। যেহেতু জল দিয়েছি তো সেটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং হালকা থকথকে হয়ে যাওয়ার পর আমি এটাকে বন্ধ করে দেবো। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমার ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সঙ্গে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।